যদি সঠিক থাকে কথা বলতে ভয় কিসে? কেন আমাদের দাবি আমরা সিএইচও পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো আমরা ইউআর ক্যাটাগরি থেকে সিলেক্ট হয়েছি। সেখানে আমাদের ওবিসিতেও নাম নেই। আমরা ওবিসি যেহেতু ছিলাম তো ইউআর এ সিলেক্ট হয়েছি, কেন ওবিসিতেও নাম থাকবে না, প্লাস আমাদের কারোর নাম্বারই দেখানো হয়নি সেখানে। তো কি করে বুঝবো আমরা এটা স্বচ্ছ প্যানেল? যদি আমরা ইউআর থেকে ওবিসিতেও নামি তাও তো আমাদের প্যানেলে নাম থাকার কথা। তো সেটার জন্যই আমাদের ইউআর এ কতজন ছিল? 1:5 রেশিওতে রাখা হয়েছিল ইন্টারভিউয়ে, 350 জন মতো ছিল। 70। কিসের ভিত্তিতে বলছেন যে অস্বচ্ছতা হয়েছে? আমাদের কোনো নাম্বারই দেখানো হয়নি যে ইন্টারভিউয়ে কত পেয়েছে বা এক্সামে কত পেয়েছে, সেটার ভিত্তিতেই বলা হচ্ছে বা কাস্টে। এখন আমরা চাইছি যে এনগেজমেন্ট লেটার যেটা আজকে দেওয়া হচ্ছে সেটা বন্ধ করে আমাদের সম্পূর্ণ স্বচ্ছভাবে সবকিছু দেওয়া হোক। প্যানেলটা কতজন রয়েছেন যারা দাবি করছেন? বেশ অনেকজনই আছি। আপনারা সাহায্য করুন, না হলে কিন্তু আমরা ঠিক হাইকোর্টে যাব। কালকে আমাদের সিএইচও লিস্ট পাবলিশ করা হয়, ফাইনাল প্যানেল লিস্ট। কালকে বিকেল মোটামুটি 4টে-5টার দিকে লিস্ট পাবলিশ করা হয়। সেখানে আজকে দেখা যায় যে আজকে এনগেজমেন্ট লেটার প্রোভাইড করা হচ্ছে। যখন আমরা ফাইনাল প্যানেল লিস্ট দেখি তখন এমন অনেকগুলো দেখা যায় যেগুলো প্রপার ভাবে কিছু আইডি আমরা পাই যেগুলো তারা ইন্টারভিউতে শর্টলিস্টেড হয়নি, কিন্তু তাদের নাম ফাইনাল প্যানেল লিস্টে চলে এসেছে। এটা কি করে পসিবল? এবার সেখানে যখন আমরা জানাতে এসে আজকে আমাদেরকে হায়ার অথরিটি বলা হয়, আমরা ফোনের মাধ্যমে তাদের সাথে কথা বলতে চাই, তারা বলে আমরা আজকে অ্যাভেলেবেল নেই, আমরা কথা বলতে পারবো না স্যাটারডের জন্য। তাহলে আমাদের বক্তব্য, তারা যখন কথা বলতে পারবেন না আজকে তারা কি করে এনগেজমেন্ট প্রোভাইড করছে? 1 নাম্বার পয়েন্ট, কিছু জায়গায় দেখা গেছে যে তারা ইউআর ক্যাটাগরির কাট অফ পার করা সত্ত্বেও তাদেরকে ওবিসিতেও তাদের নাম নেই, তাদের ইউআরেও নাম নেই। পুরোপুরি অস্বচ্ছ ভাবে এই প্যানেলটা তৈরি করা হয়েছে। কোনো যে অ্যাপ্লিকেশন আইডি থেকে ফর্ম ফিল আপ করা হয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডি নেই, যেন সেই অ্যাপ্লিকেশন আইডি গুলো আমরা খুঁজে না পাই, সেজন্য ফাইনাল প্রাইস থেকে হাইড করা হয়েছে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যেই লিস্টটা ফাইনাল লিস্ট তৈরি করা হয়েছে 2টো ধাপে পরীক্ষা হয়েছিল, একটা ইন্টারভিউ, একটা হচ্ছে রিটেন এক্সাম। প্রথমে রিটেন এক্সাম হয়, তারপর ইন্টারভিউ হয়। ফাইনাল প্যানেল লিস্টে কোনো রিটেনের নাম্বার এবং ইন্টারভিউয়ের নাম্বার দেওয়া হয়নি। আমরা কি করে বুঝবো যে আমরা কত পেয়েছি? 1 নাম্বার অবজেকশন। সেকেন্ড অবজেকশন, কোন ক্যাটাগরি থেকে কত কাট অফ গেছে সেটাও ক্লিয়ার করে লেখা নেই। তাহলে আমাদের বক্তব্য, যখন পুরোপুরি প্যানেলটাতে ক্লিয়ার ভাবে কিছু লেখা নেই, সেখানে কি করে এনগেজমেন্ট লেটার প্রোভাইড করা হচ্ছে আজকে? সেটা আমরা বলতে পারছি না। সেটা আমরা কি করে বলবো বলুন? আমরা তো ক্যান্ডিডেট, আমরা তো সেটা জানি না। সিএইচও পোস্টের জন্য আমরা সেখানে অনেকজন পরীক্ষা দিয়েছিলাম। অ্যাট লাস্ট 2.5 মানে 1.5 স্টুডেন্ট ইন্টারভিউতে ডাকা হয়েছিল। তারপরে যে ফাইনাল প্যানেলিস্ট দেওয়া হয়েছে সেখানে মোটামুটি ইউআর থেকে 200 সামথিং ওয়েটিং লিস্ট টোটাল দেওয়া হয়েছে। টোটাল 170 জনকে দেওয়া হচ্ছে। আমাদের দাবি, আগে সিএইচওর পুরোপুরি প্যানেলটাকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে, তারপরে এনগেজমেন্ট লেটার দিতে হবে। সিলেকশন প্রসিডিওরটা ঠিক করে করতে হবে। যেটা হয়েছে সেটা পুরোপুরি অস্বচ্ছ। আমাদের নাম্বার, ইভেন আমরা কত পেয়েছি, আমাদের প্রপার নাম্বারগুলো দেখাতে হবে। কতগুলো অ্যাপ্লিকেশন পাশে অ্যাপ্লিকেশন আইডি লিখতে হবে। প্রত্যেকটা জিনিস প্রপার ভাবে দিয়ে তারপরে আজকে এনগেজমেন্ট লেটার দিতে হবে। আমাদের আর কোনো দাবি নেই। যারা পাইনি তাদের জন্য আমরা দুঃখিত, কিন্তু প্যানেল খুব ভালো হবে।
নামে তারা এরকম অভিযোগটা করছে কেন? মানে দুঃখিত তারা কিরকম কোনো ইনকোয়ারি হবে না? পুরো প্যানেল লিস্ট বাদ করতে হবে। একটা মানুষ চাকরি পেয়ে যাচ্ছে আমরা না পেয়ে যাচ্ছি আমরা কালকে রাতের মধ্যে তাহলে আপনারা কেন হচ্ছে প্যানেল লিস্ট দিলেন আর আজকে কেন জয়েনিং করাতে শুরু করলেন যেটা এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে। মানছি না, মানবো না। এই নিয়োগ প্রক্রিয়া মানছি না, মানবো না। হয়, কি করছো তোমরা? হয়। হয়, কি শুরু করেছেন? আটকানো হবে কেন? হয়, আটকানো হবে কেন? আটকানো কেন হবে? হ্যাঁ, কথা বলতে হবে না তো। সে বলতে সঙ্গে কথা বলতে হবে তো। কথা বলতে হবে। এই কথা বলতে দেওয়া হতো। কেন এরকম করা হবে? কেন? যদি সঠিক থাকে কথা বলতে ভয় ভয় কিসের? ভয় কিসের? যদি ন্যায় করবো, তাহলে ভয় কিসের? যদি ন্যায় হবে, তাহলে ভয় কিসের? বক্তব্য শুনবে। শুনবে। ভগবান এখনই শুনতে হবে। অন্যভাবে একটা কাজ হচ্ছে। অন্যভাবে পুরো অন্যভাবে প্রতিষ্ঠানভাবে কাজ হচ্ছে একটা। কি ও ডেকে দেন না? ডেকে দেন, ডেকে দেন। এই যে এই যেতে দাও। যেতে দাও না, ডেকে দাও। এই ডেকে দাও। এবার যেতে দিন না। এই কথা বলো, কথা বলো। দেখা করো। চলেন। দেখা করতে চাইছেন বলেছে যে তখন ডেট করা হবে। আপনারা সাহায্য করুন, না হলে কিন্তু আমরা কিন্তু ঠিক হাইকোর্টে যাবো করে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।